তো আমরা ফাইনালি এই জায়গাটা পৌঁছে গেলাম। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই জায়গাটাতে যাব যাব করে ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। অবশেষে এই জায়গাটা পৌঁছে গেলাম। এত সুন্দর জায়গাটা। এসছি আমরা বর্ধমানের 108 শিব মন্দিরে। তো মহাদেবের মন্দির, তো মহাদেবের নাম নিয়ে শুরু। তো সবাই মিলে বলো নম পার্বতী পতে হর হর মহাদেব। হচ্ছে 108 শিব মন্দির বর্ধমানে। এই আমাদের ভোলে বাবা। সমস্ত শিব মন্দির বাবার এক একটা নাম, এটা এমন সুর করি এরকম পরপর পরপর বাবার নামে পুরো যেই এই জায়গাটা নিয়ে হচ্ছে শিব মন্দির। ওই ওপারেও আছে সমস্ত শিব মন্দির। এই যে এই একজন, এই আমি। আমাদের দুজনেরই অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জায়গাটা যাওয়ার। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, আর ঠাকুরের গান চলছিল, খুব সুন্দর জায়গাটা। আমি তো শুধু অবাক হয়ে চারিদিকটা দেখছিলাম। হর হর মহাদেব। আমরা দুজনে মিলে শুধু মন্দিরটা দেখছিলাম। যেহেতু বাবার 108 মন্দির, তাই 108টা শিবলিঙ্গ এখানে রয়েছে বাবার বিভিন্ন নামে। তাছাড়াও মায়ের মন্দিরও রয়েছে এখানে। তো মন্দিরটা নিয়ে দেখি এইসব দেখছিস, ঘোর একটু এদিকে যা, এদিকে যা, এদিকটা ঢুকবে। মন্দিরে এসেও বর অপমান করতে ছাড়ে না। এমনভাবে বলল মনে হয় আমি নমস্কারই করিনি ঢুকে। তাও বরের কথা মতন গিয়ে আর একবার নমস্কার করেই ফেললাম। মানে চারিদিকটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর, আর এত সুন্দরভাবে সাজানো চারিদিকটা, খুবই সুন্দর লাগছিল আর খুব শান্তি লাগছিল। 108 শিব মন্দির থেকে বেরিয়েই বলল সামনে দামোদর নদীর পাশে একটা বজরংবলীর মন্দির আছে, খুব সুন্দর। ওখানে গেলাম। মন্দিরটা সত্যি